হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাভলি মোমেন্ট ঋতিকা। চলে আসলাম তোমাদের কাছে নতুন আবারও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা এসেছি এখন হচ্ছে দীঘাতে। তো দীঘাতে আসার সময় তো ভিডিওটা আমি অন করতে পারিনি, যেহেতু আমরা বাইকে আসছিলাম। তো তারপরে দীঘাতে এসে আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না। তো এখন খুশি পাপা গেছে হোটেল বুক করতে, আর আমি আর খুশি এখন দাঁড়িয়ে আছি। তো খুশি, কেমন লাগছে জার্নিটা? ভালো না? অনেকটা কষ্ট হয়েছে, বাড়ি থেকে অনেকটা দূরে, তো প্রায় 3.5 ঘন্টা লেগে গেল গাড়িতে করে আসতে, আর খুব কষ্ট হয়েছে। তো এখন হোটেলে যাই, তারপরে সমুদ্রের পাড়ে এখন দাঁড়িয়ে আছি। তো ভালোই লাগছে। আর এই যে এখন সব হোটেলগুলোর পাশে এসে দাঁড়িয়ে আছে, আর খুশির পাপা গেছে এখন হোটেল বুক করতে। তো দেখা যাক কোন হোটেলে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার আমাদের দেখা হচ্ছে। চলো। অনেক খোঁজার পর দেখো এই যে হোটেল সারপ্রাইজ, এটাই আমাদের পছন্দ হলো। আর তো চলে আসলাম এইখানেই রুম বুক করতে। আর এর সঙ্গে আর একটা নাম আছে হোটেল রূপসাগর। তো যে কোনো মানুষকে যে কোনো একটা নাম বললেই দেখিয়ে দেয়, বিশেষ করে হোটেল রূপসাগর নামেই এই হোটেলটা বেশি পরিচিত। তো ওইটা পাশে লেখা ছিল, আমার আর ওইটা ক্লিপটা নিতে আর মনে নেই। তো তারপর এইদিকে দেখো খুশির বাবা এখন রিসেপশনে যেগুলো সব ডকুমেন্টস সব ফিল আপ করার আছে সেইগুলো সেই সব কাজগুলো করছে। আর এদিকে দেখো সুইমিং পুল আছে। তো খুশির আগে থেকে একটাই ইচ্ছা ছিল যে মা আমরা যেই হোটেলেই যাই না কেন তাতে যেন সুইমিং পুল থাকে, আমি যেন সুইমিং করতে পারি। তো তার জন্যই এত খাটুনি, এত ঘোরাঘুরি করে, এত রুম খোঁজা। তো এখানে তো হোটেল অনেক আছে, মানে অনেক বলতে গেলে অনেক আছে, তুমি যেমন খুঁজবে তেমন পাবে। কিন্তু মনের মতন খুঁজতে গেলে আবার বাজেটটাও দেখতে লাগবে। তো এরকম হোটেল আমরা অনেক পেয়েছিলাম সুইমিং পুল থাকায়, কিন্তু সেখানে বাজেটটা অনেক বলছে, যেহেতু আমরা সঙ্গে সঙ্গে এসে বুক করছি তার জন্য বাজেটটা অনেক বলছিল। তো এটা বাজেটে আমাদের ঠিকই ছিল। আর হোটেলটা এক কথায় কিন্তু অসাধারণ ছিল। তো আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। তো সেইখানে যাচ্ছি তাড়াহুড়ো করে, আসলে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আবার আমাদের স্নানের জন্য বেরোতে লাগবে। দেখো হোটেলটা আমাদের রুমটা কেমন দেখো, ভীষণ সুন্দর না? এক কথায় কিন্তু অসাধারণ ছিল রুমটা। আর ভীষণ ভীষণ ক্লিন ছিল কিন্তু রুমটা। আর এই দেখো এসেই আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, তাই জ্যাকেট ফ্যাকেট সব পরে আসছিলাম। আর দেখো আমার অবস্থাটা দেখো, আমাকে কেমন লাগছে, পুরো পাগল লাগছে না? চুল টুল সব পাগলের মতন হয়ে গেছে। 3-4 ঘন্টা গাড়ি জার্নি করা, আবার এসে 1 ঘন্টার মতন বাইরে রোদ্দুরে দাঁড়িয়ে থাকা, তাহলে আর কেমন হবে বলো? আর খুশি তো ক্লান্ত হয়ে বিছানা উঠেই পড়েছে। তো এবার চলো দেখা যাক। চলো তোমাদের বারান্দাটা দেখিয়ে আনি কেমন। আমাদের রুম থেকে দেখো, রুম থেকে বারান্দা থেকে এত সুন্দর লাগছে না ভিউটা। আর এই যে সুইমিং পুলটা কিন্তু বারান্দা থেকে ভালো দেখা যাচ্ছে। আর এই পুরো পুরো হোটেলের সবকটা রুম যে দেখা যাচ্ছে, এটা কিন্তু এনাদেরই হোটেল ছিল পুরোটা। রূপসাগর আর হোটেল সারপ্রাইজ দুটো কিন্তু একই ছিল। আর আমাদের বারান্দা থেকে ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আর খুশি দেখো এক মনে দেখছে, ওর ভীষণ পছন্দ হয়েছে। ও তো ঢুকেই বলে দিয়েছে বাবা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো আর পাশে থেকো। টাটা, বাই বাই।